হ্যালো সবাইকে, স্বাগতম তোমাদের প্রিয় বাংলা গ্রামার ক্লাসে। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের বাচ্য পরিবর্তন। বাচ্য নিয়ে একটি ক্লাস করা হয়েছে। তোমরা যদি দেখে না থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাচ্চর ক্লাসটা দেখে নেবে। বাচ্চর ক্লাস দেখার পরে তোমরা যদি এই বাচ্য পরিবর্তনের ক্লাস দেখো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এই ক্লাসটি করতে। তাহলে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণে বাচ্য পরিবর্তন। আমরা অনেকেই ভাবি যে এটা একটা কঠিন বিষয়, কিন্তু আজকের ভিডিও দেখার পর তুমি নিজেই বাচ্য পরিবর্তন করতে পারবে একদম সহজে। তাহলে চলো আর দেরি না করে শিখে ফেলি কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্যে যে পরিবর্তন, একটা অন্যটা থেকে কিভাবে পরিবর্তন করতে হচ্ছে সেটা আমরা দেখে নেব। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, যদি আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম বিষয়টি যেটি হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন কাকে বলে সেটা দেখে নাও একবার। যে বাক্যের অর্থকে পরিবর্তন না করে এক বাচ্যের বাক্যকে অন্য বাচ্যের বাক্যে রূপান্তর বা পরিবর্তন করাকে বাচ্যান্তর বা বাচ্য পরিবর্তন বলে। অর্থাৎ বাক্যের অর্থ কিন্তু পরিবর্তন হবে না, বাক্যের মিনিং যেটা থাকবে সেটাই থাকবে, কিন্তু পরিবর্তন হবে না, অর্থ পরিবর্তন হবে না। তাই এক বাচ্চার বাক্যকে অন্য বাচ্চার বাক্যে পরিবর্তন করব, এই পরিবর্তন করাকে কিন্তু বাচ্য পরিবর্তন বলবো। যেটা তোমরা ইংলিশে ভয়েস চেঞ্জ করছো, এখানে সেটা কিন্তু সেটাই। এখানে কিছু কথা খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে বাচ্য পরিবর্তনে কেবল কি কি পরিবর্তন হয়? কর্তৃপদ, কর্মপদ এবং ক্রিয়াপদের পরিবর্তন হয়। যখন আমরা বাচ্য পরিবর্তন করব, সবসময় খেয়াল রাখবো বাচ্য পরিবর্তনে কর্তা, কর্ম এবং ক্রিয়ার পরিবর্তন হবে। এছাড়া কিন্তু অন্য কোনো রূপ পরিবর্তন হবে না। এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তো দেখো তাহলে এবার কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করতে হলে কি কি নিয়ম আমাদের মনে রাখতে হবে। প্রথম নিয়ম যেটি হচ্ছে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করতে হলে ক্রিয়াপদকে অবশ্যই সকর্মক হতে হবে। যখন আমরা কর্তৃবাচ্য থেকে পরবাচ্যে পরিবর্তন করব, তখন ক্রিয়াপদ যেন সকর্মক ক্রিয়া যাতে হয় সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সকর্মক ক্রিয়া বলতে কি? বাক্যে যেন কর্মপদ যেন থাকে। বাক্যে যদি কর্মপদ থাকে তাহলে আমরা বুঝে নেব এটা সকর্মক ক্রিয়ার উদাহরণ। আশা করি বোঝা গেছে প্রথম পয়েন্টটি। দ্বিতীয় পয়েন্টটা দেখো, বাক্যে কর্তৃপদের উল্লেখ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কোনো কোনো বাক্যে কর্তা থাকতেও পারে বা নাও থাকতে পারে। যদি কর্তৃপদ থাকে তাহলে কর্মবাচ্যের সংস্কৃত রীতিতে কি হবে? কর্তৃপদের সঙ্গে কি যুক্ত করতে হবে? দ্বারা, কর্তৃক, এগুলো অনুসর্গ যুক্ত করতে হবে। আর না হয় বাংলা রীতিতে র বা এর বিভক্তি যুক্ত করতে হবে। যদি বাক্যে কর্তা থাকে তাহলে কর্তার সাথে র বা এর বিভক্তি বা দ্বারা বা কর্তৃক অনুসর্গ, এই চারটার মধ্যে যে কোনো আমাদের একটা যুক্ত করতে হবে। 3 নম্বর পয়েন্ট, কর্মপদ বিভক্তি শূন্য হয়ে বাক্যে প্রাধান্য পাবে। কর্তায় অর্থাৎ কর্তৃবাচ্যে যে কর্মপদটা থাকবে, যখন আমরা কর্মবাচ্যে পরিবর্তন করব, কর্মপদটা কিন্তু অবশ্যই বিভক্তি শূন্য হয়ে বাক্যে কিন্তু প্রাধান্য পাবে। 4 নম্বর পয়েন্ট আমরা মনে রাখবো, ক্রিয়াপদকে কর্মপদের অনুগামী করে পরিবর্তিত করতে হবে। অর্থাৎ ক্রিয়াপদকে কর্মপদের অনুসরণ করে পরিবর্তন করতে হবে ক্রিয়াপদকে। এবং পরবর্তী ক্রিয়াটি এবং পরে যে ক্রিয়াটি আসবে সেটা হ ধাতু জাত করতে হবে। হ ধাতু মানে হ ধাতু দিয়ে সৃষ্ট, সেটা কিন্তু ক্রিয়াপদ সৃষ্টি করতে হবে। এই ছিল কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করার নিয়ম। এবার আমরা উদাহরণের সাহায্যে এই নিয়মগুলো আমরা ফলো করি। যেমন দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। প্রথমে একটি উদাহরণ নেওয়া হচ্ছে কি? আমি তাকে ছেড়ে দিলাম। এখানে খেয়াল করো, আমি তাকে ছেড়ে দিলাম এই উদাহরণটিতে যে কর্তা কি? অবশ্যই আমি। এখানে কি কর্তৃপদের শূন্য বিভক্তি রয়েছে, তাই এটি হচ্ছে কি কর্তৃবাচ্য উদাহরণ। এখানে দেখো কর্মপদ কি রয়েছে? তাকে। এবার এখানে খেয়াল করো, যদি এবার আমি এটাকে কর্মবাচ্যে পরিবর্তন করি, তাহলে কর্মবাচ্যে পরিবর্তন করার সময় কি করতে হবে? প্রথম পয়েন্টে কি বলেছিলাম? ক্রিয়াপদকে অবশ্যই সকর্মক হতে হবে। দেখো, আমার তাকে ছেড়ে দেওয়া হলো, এই যে দেওয়া হলো ক্রিয়াপদটি, ক্রিয়াপদটি কিন্তু সকর্মক ক্রিয়া। কেন? কারণ এখানে অলরেডি কর্ম আছে, তাকে। কাকে? তাকে। তার মানে কর্মপদ আছে, তার মানে এটা সকর্মক ক্রিয়ার উদাহরণ। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট আমরা কি মনে রেখেছিলাম? যে যদি কর্তা থাকে, বাক্যে যদি কর্তা থাকে, আমি, এখানে তো কর্তা আছে, এই কর্তার সাথে র বা এর বিভক্তি বা দ্বারা
কর্তৃক এগুলো অনুসর্গ যুক্ত করতে হবে। এবার দেখব এই ৪ টার মধ্যে যে বিভক্তি বা যে অনুসর্গ ব্যবহার করলে বাক্যটা সুবিধা হবে সেটা আমরা ব্যবহার করব। এই আমি, একে যদি আমি কর্মবাচ্যে পরিবর্তন করি বা একে যদি এর সাথে যদি আমি র বা এর বিভক্তি যুক্ত করি তাহলে কি হবে? আমি থেকে কি আসবে? আমার। তাহলে র বা এর বিভক্তি যুক্ত করে আমার নিয়ে আসলাম। আচ্ছা, কর্মপদটি কি হবে? শূন্য বিভক্তি হবে। তাকে, এখানে কিন্তু শূন্য বিভক্তি আছে। তাকে, তাকে। এবার শূন্য বিভক্তি হলো এবং ক্রিয়াপদ কর্মপদকে অনুযায়ী বসবে। দেওয়া হলো অর্থাৎ ছেড়ে দেওয়া হলো, এই ক্রিয়াপদটি কাকে অনুসরণ করছে? কর্মপদকে। তাকে। কাকে ছেড়ে দেওয়া হলো? তাকে ছেড়ে দেওয়া হলো। মানে কর্মপদকে অনুসরণ করছে ক্রিয়াপদ। তাই এটি হচ্ছে কি? ভাববাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের নিয়ম। তারপরে দ্বিতীয় উদাহরণ দেখো, নদের চাঁদ ৫ দিন নদীকে দেখেনি। এখানে কর্তা কি রয়েছে? নদের চাঁদ। এখানে নদের চাঁদের সাথে অনুসর্গ বা বিভক্তি যুক্ত করব। বিভক্তি যুক্ত করে আমরা ক্রিয়াপদটা কর্মপদকে অনুসরণ করে পরিবর্তন করব। নদের চাঁদ কর্তৃক ৫ দিন নদী দৃষ্ট হয়নি। এই দৃষ্ট হয়নি কেন দিয়েছি? কারণ এটা সংস্কৃত রীতিতে আছে, তাই দৃষ্ট হয়নি লিখেছি আমি। যদি তোমরা এটা বাংলা রীতিতে করতে চাও বা র বা এর বিভক্তি যুক্ত করে করতে চাও তাহলে এভাবে অবশ্যই করতে পারো যে নদের চাঁদের ৫ দিন নদীকে দেখা হয়নি। এভাবে অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি বোঝা গেছে। দ্বিতীয় উদাহরণ। তৃতীয় উদাহরণ দেখো, তোরা সব জয়ধ্বনি কর। তোরা সব জয়ধ্বনি কর। তোরা এটা কর্তা, এখানে র বা এর বিভক্তি যুক্ত করেছি। তোদের সব অর্থাৎ সকলের জয়ধ্বনি করা হোক। আশা করি বোঝা গেল কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করতে হলে কিভাবে করতে হবে। এবার আমরা দেখে নেব কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তন। কর্মবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করতে হলে কি করতে হবে? একই রকম কি করতে হবে, শুধু বিপরীত। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য যা যা নিয়ে এসেছিলাম সেটাকে শুধু আমাদেরকে বাদ দিতে হবে। এর বিপরীত হচ্ছে কি দেখো, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে সাধারণত মুখ্য কর্মে শূন্য বিভক্তি, গৌণ র বা এ বা কে বিভক্তি যুক্ত করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো, মানে বিপরীত। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করতে হয়েছে যে যে নিয়মগুলো ফলো করেছি সেই নিয়মগুলোর বিপরীত হবে। এটাই শুধু খেয়াল রাখতে হবে। যদি প্রথম নিয়মটা যদি তোমরা মনে রাখো যে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তন করার কি কি নিয়ম ফলো করছি, এই নিয়মটি অটোমেটিক তোমাদের বুঝতে সুবিধা হবে। কর্মবাচ্যে কর্তৃপদ উল্লেখিত হলে সেই কর্তৃপদের সঙ্গে দ্বারা, কর্তৃক, অনুসর্গ, রব এগুলো যে বিভক্তি যুক্ত করেছিলাম সেগুলো কিভাবে কর্তৃপদের বিভক্তিটা শূন্য করতে হবে। ৩ নম্বর পয়েন্ট দেখো, কর্তৃবাচ্যের সমাপিকা ক্রিয়াটি গঠন করতে হবে। সমাপিকা ক্রিয়া গঠন করব। আর যদি বাক্যে যদি কোনো হ বা যা যুক্ত ধাতু থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে। যেমন দেখো, বিষয়টি তার জ্ঞাত ছিল না। বিষয়টি সে জানতো না। তার, এটা কর্তা। এখানে তার কর্তাকে আমরা শূন্য বিভক্তি নিয়ে আসলাম, সে জানতো না। তার প্রতিদিন নদীকে দেখা হয়। সে প্রতিদিন নদীকে দেখে। তার, হ্যাঁ সেটা নাই, সেটা একটু লিখে নেবে তোমরা। সে প্রতিদিন নদীকে দেখে। ৩ নম্বর হচ্ছে আমার তাকে ছেড়ে দেওয়া হলো। আমি তাকে ছেড়ে দিলাম। এটা সাধারণ কর্তৃবাচ্য পরিবর্তন করলাম। বোঝা গেছে কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য পরিবর্তন করে নিয়ে। যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরে হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের নিয়ম দেখো। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন করতে হলে কি হবে? ক্রিয়াপদকে অকর্মক হতে হবে, অর্থাৎ কর্মপদ থাকবে না। আমরা ভাববাচ্য যখন আমরা পড়ছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে ভাববাচ্য কর্মপদ সাধারণত থাকে না। তাই এখানে খেয়াল রাখতে হবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন করতে হলে ক্রিয়াপদকে অকর্মক হতে হবে, মানে বাক্যে কিন্তু কোনো কর্মপদ থাকবে না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে কর্তৃবাচ্যে কর্তৃপদের উল্লেখ থাকতে পারে বা নাও থাকতে পারে। তবে যদি কর্তৃপদ উল্লেখিত থাকে তাহলে ভাববাচ্য কর্তৃপদের সঙ্গে কি যুক্ত করতে হবে? র, এর বা কে বিভক্তি যুক্ত করতে হবে। যদি কর্তা থাকে তাহলে কর্তার সাথে র, এর বা কে বিভক্তি যুক্ত করতে হবে। ৩ নম্বর পয়েন্ট, ভাববাচ্যে ভাব বা ক্রিয়া ভাবের প্রাধান্য দিতে হবে। ভাব বলতে কি? ক্রিয়ার ভাবে প্রাধান্য দিতে হবে। আর ভাববাচ্যে কোন ভাবে প্রাধান্য পায়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখান থেকে। ক্রিয়া ভাবের প্রাধান্য দিতে পারে, মনে রাখবে। উদাহরণ দেখো, পৃথিবী হয়তো গেছে মরে। কি বলছে? পৃথিবীর হয়তো মরে যাওয়া হয়েছে। পৃথিবী হয়তো গেছে মরে। পৃথিবীর, এখানে কর্তা পৃথিবী, এর সাথে র বা এর বিভক্তি যুক্ত করেছি, মানে র বিভক্তি যুক্ত করেছি পৃথিবীর। এখানে কিন্তু কোনো পদ নেই দেখো। হয়তো মরে যাওয়া হয়েছে, মরে যাওয়া, হয়তো মরে যাওয়া হয়েছে, এটি ক্রিয়া। এখানে কিন্তু কোনো পদ নেই, অকর্মক ক্রিয়া। তারপরে দেখো, এলো মানুষ ধরার দল। আশা হলো মানুষ ধরার দলের, মানুষ ধরার দল হচ্ছে এখানে কি? কর্তা। এর সাথে বিভক্তি যুক্ত করেছি এর বিভক্তি।
আর এলোটা কি হলো, চেঞ্জ করলাম, আশা হলো। তারপরে দেখো এসো যুগান্তের কবি, আশা হোক যুগান্তের কবির, র বিভক্তি যুক্ত করেছি কর্তার সাথে। আচ্ছা আমি চলি, আচ্ছা আমার যাওয়া হোক। এই ছিল কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন করার নিয়ম। যদি নিয়মগুলো যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি এখান থেকে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে, আমি সেটার সমাধান অবশ্যই করে দেবো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।